বাইরে অনেক টাকা বললাম কত লাগবে, 7 থেকে 8 লাখ টাকা লাগবে আমাদের বাংলাদেশে চিকিৎসা। তো আপনারা একটু একটু সাহায্য করলে হয়তো কুটিল আবার আগলাখান সুস্থ হয়ে যাবে। সিএনজি গাড়িটা চালাইতে পারবা, চালাইলে কারণ মা পরিবার 2টা বাচ্চা 5জন মানুষ মনে করেন চলতে পারবা আগলাখান। আমরা শেওলা সুতারকান্দি কিবির টিম আজকে ওনার বাড়িতে এসেছি। আজকে ওনার পরিচিতি সম্পর্কে এবং ওনার দুর্দশা সম্পর্কে জানা। আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আপনাদের সহযোগিতায় ফিরে পেতে পারে একটি তাজা প্রাণ। আপনাদের সহযোগিতায় আবারও দাঁড়াতে পারে একজন মানুষ। সুপ্রিয় দর্শকবৃন্দ, শেওলা সুতারকান্দি টিভি থেকে আমি হুমার আক্তার যুক্ত হয়েছি। আমরা এসেছি বিয়ানীবাজার উপজেলা দুবাগ ইউনিয়নের উত্তর দুবাগ এলাকায় জনাব কুটিল আহমেদের বাড়িতে। একদিকে সংসার সন্তান ও পরিচালনার দায়িত্ব, অন্যদিকে শরীরের অসহ্য যন্ত্রণা, অভাবের খানায় পরনের উপায় নেই, ভালো চিকিৎসা নেওয়ার। 3 নং দুবাগ ইউনিয়নের উত্তর দুবাগ গ্রামে কুটিল আহমেদ গেল 5 বছর ধরে বয়ে বেড়াচ্ছেন এই বেতার বোঝা। প্রথমে নখের কোনো ইনফেকশন, সামান্য ইনফেকশন এক সময় বড় আকার ধারণ করে পায়ের রক্তনালী বন্ধ করে এবং এখন অচল অবস্থায় ফেলেছে কুটিল আহমেদকে। আপনার পরিচয় সম্পর্কে এবং আপনার কিছু সম্পর্কে কিছু কথা বলুন। আমি দীর্ঘদিন থেকে ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে যে চিকিৎসার কারণে অভাবে অনেক রকম আর চলতেছি। যে সময় দেখতে যে আর আসছি ডাক্তার পাচ্ছি না, তখন ডাক্তারের কাছে যাওয়ার পরে রিপোর্ট করার পরে বলছি যে তোমার তখন তো ওষুধ বসে খাইয়া কাজ করে। তারপরে স্যারা বলছেন যে তোমার আবার আপনার পরিবারের সদস্য কতজন আর এই অবস্থা কতদিন যাবত? কাজ করতে আর আপনার এই অবস্থা কিভাবে হলো? যখন থেকে পাটার এমন অবস্থা, প্রথম যে অবস্থা ডাক্তার কি পরামর্শ দিয়েছিলেন আপনি? প্রথমে যাওয়ার পরে স্যারা তো ওষুধ দিচ্ছে, যাওয়ার পরে তোমার ওষুধ খাইছি, খাওয়ার পরে কাজ করে। তখন এটা সাধারণ ডাক্তার হারুন ডাক্তার দুবাগ হসপিটাল চাপে দিলেন, ওখানে গিয়ে নতুনটা ফালাই স্যারা বললেন যে ফালাই ওখান থেকে নিয়ে উঠেছে। তারপরে আস্তে আস্তে তো আর ঘুম নিতে হারাম, তখন গিয়া বড় আরো ডাকা ঢুকে ঘুরিয়ে দেখা যায় আমার বড়দের সমস্যা দেখা। তখন স্যারের আর বেশি না হয়তো আমার নসিবে নকশন আসলো, নকশন বিচারাও দেখছে, আমিও দেখছি নকশা সরানি ঘুরে দেখা যায় জায়গাটা টানছে যে ব্লাড ফান না টানেন না সমস্যা। তার কারণে আমাদের বললে গিয়ে আল্লাহ একদম আর কিছু ঠিক হওয়া যাবে। হয়তো আর্থিক অবস্থা কষ্ট করে এখন বর্তমানে 24 ঘন্টা এখন পর্যন্ত 40 কিরকম টান দেয় নেই দেখুন খারাপ মোবাইলে বোঝা যায় মানে মাথা ফেলাই যন্ত্রণা সম্ভব। বর্তমানে চিকিৎসক আপনার পায়ের এই অবস্থা পরীক্ষা নিরীক্ষা করে কি বললেন? আমি বৃহস্পতিবার গেছিলাম ডাক্তারের কাছে, বৃহস্পতিবার থেকে শনিবার আধা দিন পর্যন্ত থেরাপি দিয়া আমি একটা তারা বলছেন যে আরো 2টা দিন দেওয়ার পরে আবার এনজিওগ্রাম রিপোর্ট করাইবো, করাইয়ে দেখো তোমার হয়তো তোমার যদি তোমার নসিব ভালো হয় তোমার ডাক্তার না যদি বাই দিতে পারে, আর যদি না বাই আমরা সিদ্ধান্ত চূড়ান্ত তোমার লাইন দেখাইয়া দিই লাইনে হয়তো। আর তুমি তো উপস্থিত চলতে যদি 100 টাকা জমা নিতে লাগে, এর আগে 100 টাকা জমা নিতে লাগে মারা যা, সেহেতু 100 টাকা জমা নিতে ফায়দা। তার কারণে আমার জান বাঁচাইতে কি আমি বর্তমানে চিকিৎসক আপনার পায়ের এই অবস্থা পরীক্ষা নিরীক্ষা করে কি বললেন? বলে দেখা সুপ্রিয় দর্শকবৃন্দ, ডাক্তারের পরামর্শ ও উন্নত চিকিৎসার জন্য যেতে হবে বিদেশে, তাতে খরচ বিপুল সংগ্রহ করার যার বহন করার সামর্থ্য নেই কুটিল এবং তার পরিবারের। আর চিকিৎসা না পেলে হয়তো এক সময় পা দুটো অকেজ হয়ে যেতে পারে। তার একমাত্র উপার্জন কর্ম মানুষটার এই অবস্থা অনিশ্চয়তা ফেলেছে তার পুরো পরিবারকে। এখন যখন অবস্থা সমাজের বিক্রমানদের কাছে কুটিল ও তার পরিবার প্রতিবেশীদের আবেদন
নিজ নিজ অবস্থান থেকে কুটিলকে সহায়তা করার আহ্বান জানালেন। সকালের ওই ক্রান্তি প্রতিষ্ঠা হয়তো আবারও কর্মক্ষম মানুষটা সুযোগ পাবেন কুটিল আহমদ, বাঁচার নিশ্চয়তা পাবেন তার পুরো পরিবার। পাটা আগের মতো হওয়ার কোনো পরামর্শ কি ডাক্তার দেয়নি? পরামর্শ দিতে স্টেটমেন্ট করো, বাইরে থেকে গ্যারান্টি যে ড্যামেজ রোগগুলো মানে লাগাই দিতে পারে তুমি আগের মতো হয়তো তোমার সোলার মানে ব্যস্ত থাকতে হবে, আবারও সুন্দর হয়ে যাবে, আগের মতন হয়ে যাবে। যতটুকু জানলাম আপনি একজন সিএনজি চালক, তো যদি এই অবস্থায় ঘরে বসে থাকেন আপনার পরিবারের জীবিকা নির্বাহ করার জন্য অথবা পরিবারের দেখাশোনার মতো আত্মীয়দের মধ্যে এমন কেউ কি আছে আপনার? যে এরকম হয়তো উপস্থিত নাই, যদি ঘরে চোখ মুজার করে বারো দুঃখ লাগে সাহায্য করতে পারে, কিন্তু চোখ খোলাকালীন আমি দেখতে পাচ্ছি দেখে যে উনি আমার আপন, উনি আমার এইটা দেখতে। আপনার পাটা আগের মতো ঠিক হবে, তো আপনার পায়ের যেগুলো খরচ আছে সেগুলো কত টাকার বলেছিলেন ডাক্তার? বলছেন যে 7-8 লাখ টাকা যাবে, বাইরে দেশের কন্ডিশন তো হয়তো বেশি দিতে পারে তো আমার 7-8 লাখ টাকা ডাক্তার বলেছে। 7-8 লাখ টাকা বলছেন, তারা বলছেন যে 7-8 লাখ টাকা যেতে পারে, আমাদের দেওয়ার বেশি দিতে পারে, তাহলে তো একটা নির্দিষ্ট দিতে তোমার টাকার ফিলার বর্তমানে কতটুকু আপনার অনুদান হয়েছে? 90,000 টাকা হবে। 90,000। বর্তমানে আপনার পাশে সহযোগিতা অনেক লোক আছে, অনেক লোক আছে। 100 টাকা দিলে উনি আমার সহযোগিতায় আছে না, 5,000 দিলে 1 লাখ টাকা দিলে উনি আমার লোকে আছে। আপনাদের সিএনজি যে শাখা, একটা শাখা। শাখা, সেখান থেকে আপনার কতজনের আর কি আপনার আমাদের সহযোগিতা শাখা করছে? এখনো পর্যন্ত কিছু উদ্যোগ নেয় নাই, ইনশাল্লাহ নিবে। উপস্থিত দেখা যে টাকাটা যদি বিনিয়োগ করতে পারে, যতটুকু লাস্টে গিয়ে আসতেইব অতটুকু যদি আমার অনুদান থাকে আমাদের অ্যাকাউন্টে, যদি 100 টাকার প্রয়োজন পড়ে 50 টাকা দিব, আর 50 টাকা আমরা ডাকি যদি ড্রাইভার মিলাইয়ে এইটা নিয়ে পিছনে আছে। যারা আমাদের দিতেছে এখনো দিতে, এবং আমার শাখা দেয় দিব ইনশাল্লাহ, যারা শ্রমিক আছে ইনশাল্লাহ দিব, সবাই দিতেছে কর্মকুলের। আল্লাহ বেশ নসিব করে দেবে। দেশ বিদেশে তো প্রবাস জীবন মানুষ আছে, প্রবাস জীবনে অনেক আছে আমার দেশে, অনলাইনে বিকাশ আত্মীয় স্বজন মাধ্যমে, আর সেবা অনেক আছে করে করে যেতে দিতে পারেন না, দিব ইনশাল্লাহ দিবা, সাহায্য হাত পাঠাইছি যখন দিবা, অমুক বেশক দিবা, হয়তো মাসের বেতন হইতে গিয়ে দেরিয়া প্রবাস জীবনের দেশ থেকেও দিবা, ইনশাল্লাহ দিবা, ইনশাল্লাহ আমার সাহায্য করবে, এটা আমার কামনা রয়েছে, আশ্বাস রয়েছে যে ইনশাল্লাহ আমার আত্মবিশ্বাস আছে দিবেন। আমি কোনোদিন এই লাইফে আসি নাই, কিন্তু আর্থিক অবস্থা খারাপ হিসাবে আসা, কিন্তু এই লাইফে হলে এই নিয়ম এটা নিয়ে আসে না, কিন্তু আর্থিক অবস্থা খারাপ হওয়ার পরে তখন গিয়ে এটা তো সারা দেশে আমার আমার এই সাহিত্য সহযোগিতা করবা ইনশাল্লাহ, দেশ ও বিদেশ থেকে যেখান থেকে দেখলা, আমি আমাদের মাসলার মানুষ, যেদিন আপনারা সহযোগিতায় হয়তো না চিকিৎসা করলে হয়তো সুস্থ হয়ে যেতে পারে, ওইটা আমার। আসসালামু আলাইকুম। দেশ বিদেশে অবস্থানরত ভাই বোন সবরে হইয়া কুটিল অসুস্থ বিগত হয় তানোর চিকিৎসা বাবদ সবর কিছু আমরা আকুল আবেদন করছি যে তাদের কিছু টাকা তবে করে সাহায্য দিতা, কিছু টাকা তাই পাইছেন, আমরা এদিন ভিডিও তো আমরা আবার জানাইয়া দিচ্ছি কত টাকা পাইছেন, বা স্ক্রিনও দানোর বিকাশ নাম্বার দিয়া দিচ্ছি, বিকাশেও তানোরে যে বা যারা টাকা দিয়ে যোগাযোগ করিয়া টাকাটা ছাড়ো, বা কোনো সময় দেখা যায় আমি যতটুকু জানি আর কি, যেমন কোনো সময় কেউ তার মোবাইলে ফোন দেওয়ার তাই অসুস্থতার কারণে ধরুন না পরে রিটার্ন হয়ে যায় আর কি, ফোনটা আমার নাম্বারও হইলে আমি কই যে ভাই আমি যোগাযোগ করি আপনারা জানাই আর কি একটা। তো আমার ইনো কিছু খোয়ার নাই, আমি তো যতদিনও ভিডিও তাইও লাইভ আই কই যে মনে করেন কুটিলে সাহায্য করা লাগে সবে। তো দেশ বিদেশে অবস্থানরত যত আসেন যারা সামর্থ্য আছে, হয়তো আমার এখনো সামর্থ্য নাই আমি কুটিলে সাহায্য করার মতো, হয়তো আমি বারবার ওখানে করতাম পারি কুটিলে দেখা তাই মনে করেন 2-4 দিন করে করে আমি দেখা তাই আমার মায়ার কারণে, হয়তো আল্লাহ আমার কোনো সামর্থ্য দিছে না, হয়তো মানে আমি দিতে হতে পারি। তো যে বা যারা সামর্থ্য আছে দেওয়ার মতো আপনারা একটু একটু সাহায্য করলে হয়তো কুটিল আবার আগলা সুস্থ হয়ে যাবে, তাই সিএনজি গাড়িটা চালাইতে পারবা, চালাইলে জানো মা পরিবার 2টা বাচ্চা 5 জন মানুষ মনে করেন
চলতে পারবা আগলা খান। এখন হয়তো জানি না তাই কতটুকু কষ্ট কররা, এটা তো স্বাভাবিক হইতেও পারে। এখন ফ্যামিলিতে এখন মানুষ যদি ইনকাম করার মতো থাকে আর এখন মানুষ যদি হুট করে বন্ধ হয়ে যায় একটা ফ্যামিলি, কষ্ট দেখা দিয়েছে। আমিও জানি, আমি তার বাস্তব প্রমাণ। আমি 6 মাস পর বৈঠকে আসলাম, আমি বুঝছি কষ্ট কি। তো তাই নলা খুব কষ্টের মাঝে আসুন, হয়তো করুণেন কইতেও পারবে না, শেয়ার করতে পারবে। তো সবার কাছে আমার আকুল আবেদন, অনুরোধ, যে যে জায়গাতে এই ভিডিওটা দেখবা, হয়তো আপনার কোনো ক্যাপাসিটি নাই সাহায্য করার মতো, আপনিও ভিডিওটা শেয়ার দিবা। শেয়ার দিলে হয়তো আরো বাইয়ে দেখবা, নাইলে আরো বইনে দেখবা। দেখলে হয়তো আপনার শেয়ারে একজন মানুষে সাহায্য করা রইলে আপনার ফ্রেন্ড লিস্টে হয়তো মানে মানুষ থাকতে পারেন, তাহলে আপনি এটা শেয়ার করা করেও তাই ভাইবা। হয়তো আপনার শেয়ারে কুটিলোর সাহায্য হইতে পারে, বা ইলা একজন ব্যক্তি বার হইতে পারেন যে আমি 50,000 টাকা দিমু, দিয়ার ভাই তুমি আমার বিকাশ নাম্বার দেও, আর নাইলে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেও। তো তার বিকাশ নাম্বার ও ভিডিও দেওয়া আছে, আপনারা যারা সাহায্য করবা সরাসরি তার লগে যোগাযোগ করে টাকাটা দিতে পারবা, কোনো অসুবিধা নেই। তাই অসুস্থ আসলা ওগুলা তাই চেষ্টা তাই না, 12 সুস্থ আসলা। আমি নিজেও উদ্যোগ নিছি, নিয়ে আমি কিছু টাকা তান্ডে কালেকশন করি আনিয়া মনে করেন এটা আমি আমার কাছে সমঝাই যাচ্ছি যে কত টাকা চাচ্ছি আমি আমার মাধ্যমে উঠাইতে পারছি। আর এখনো আমার পরিকল্পনা হইলো যে মনে করেন তান্ডে সুস্থ করতে গিয়া আমি একজন আমার ব্যক্তি হিসাবে আমি আমার মতামত দিয়ে আছি, তান্ডে সুস্থ করতে গিয়ে আমি যদি রাস্তা রোডল আমি গাড়িতে এই পয়সা লওয়া লাগে সাইয়া মানুষের কাছে, এটাও আমি প্রস্তুত আছি, আমার কোনো অসুবিধা নেই। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমরা এই মুহূর্তে শেওলা সুতারকান্দি টিভির পরিচালক সালেহ আহমদ ভাইয়ের কাছ থেকে কিছু কথা জানবো। দর্শক যারা আপনারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আসলে আমি সিলেটি ভাষা আপনার লগে মাতি, যেহেতু আমরা সব সিলেটি, তো আপনারা একটু বুঝতে পারবা। ভাই কুটিল আহমদ আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিয়ানীবাজার একটা চ্যানেল থেকে ইতিমধ্যে আপনারা নিউজ দেখছেন। আর কুটিল ভাই লাগিয়া 707 দুবাগ ইউনিয়ন সিএনজি শাখার একজন সদস্য, ওনার সহযোগিতা অনেকেই সহযোগিতা বর্তমানে ফাঁসে আসছেন। আর আপনারা ফাঁসে থাকতা, তো তাই অনেক আমার জানা মতে তাই অনেক ভালো মানুষ। আর আগে অনেক সময় আমার পরিবারের সদস্য দিয়ে বিভিন্ন জায়গা দূর দূরান্ত কুটিল বাইরে ফাঁসে পাইছি, তান্ডে লিয়ে বিভিন্ন জায়গাতে আমরা টিপ টাপ দিছি, বিভিন্ন জায়গা তানোর গাড়ি দিয়ে আমরা গেছি। কিন্তু হুট করে গত কয়েকদিন আগে আমি যে ফেসবুকে একটা পোস্ট দেখি যে তাই অসুস্থ, দুবার থেকে একটা পোস্ট হয়েছে অসুস্থ হওয়ার পরে আমি তো অবাক হয়ে গেছি। আমি কইলাম বাইরে তো কয়দিন আগে দেখলাম গাড়ি চালানি, এখন হুট করে তাই অসুস্থ, এটা আমি মানিয়ে নেওয়ার মতো না। পরবর্তীতে যে সময় নিউজ দেখলাম একটা ভাই ব্লগ করছেন পয়লা, তাই একটা ব্লগার চ্যানেল ওটা থেকে করছেন, ওটা থেকে দেখলাম। পরবর্তীতে ম্যাপটুকিও করলো পরে, তো আমিও মানে নিজেও সামলাইতে পারি না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ এমন পর্যায়ে একটা করুণ অবস্থা। তো তানোর যে রোগ আপনারা ইতিমধ্যে তানোর কাছ থেকে আমরা জানছি। আমরা ইতিমধ্যে আপনারা জানেন আমরা শেওলা সুতারকান্দি কিবির টিম আজকে ওনার বাড়িতে এসেছি। বর্তমানে আমরা আছি বিয়ানীবাজার উপজেলাধীন 3 নং দুবাগ ইউনিয়নের উত্তর দুবাগ এলাকায়। তিনি উত্তর দুবাগের একজন বাসিন্দা। ওনার পরিবারের 4 জন সদস্য। তো 4 জন সদস্য তিনি ব্যতীত ওনার পরিবারের জীবিকা নির্বাহ করার মতো আর কেউ নেই। যদি তাই আপনারা সহযোগিতা আবার আগের মতো ফিরিয়ে পান, তার পরিবারটা চালাইতে পারলা, তার নিজের চলার সামর্থ্য হইল। মানে তানোর এই কষ্ট এবং দুঃখ দুর্দশা দেখে মানে অনেকে বর্তমানে সহযোগিতা আছেন। এবং কি আমি বর্তমানে ধন্যবাদ জানাই তানোর যে সহপাঠী সহযোগী যারা তানোর যে সিএনজির প্রতিবেশী সিএনজি চালক সহযোগী যারা আছে তাই অনেক সহযোগিতা করা এবং সবসময় তাই দেখাশোনা করা। আর ইতিমধ্যে বর্তমানে তাই চিকিৎসাধীন অবস্থায় আছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী যতটুকু আমরা জানলাম, বাইরের কাছ থেকে আমরা জানছি, ডাক্তারের পরামর্শ অনুযায়ী অনেক টাকার প্রয়োজন, প্রায় 7 থেকে 8 লক্ষ টাকার প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য ওনাকে বিদেশে নিয়ে যেতে হবে। তো আপনারা সবাই সহযোগিতা করবা। আর আপনার তানোর যে বেমার রূপটা কথা কই দেয়, আপনারা জানেন এগুলো একটা সেন্সিটিভ একটা বিষয়। আমরা সাধারণত অনেকে ভুল করে, আপনারা একটু সতর্ক করি। আমরা হয়তো অনেকে আমরা যারা আমরা সিলেটি ভাষা নখ কামড়াই, অথবা নখ কাটার সময় অনেক সময় আমরা বেজুত রাইডে, অথবা আমরা অনেক সময় মানে লোহা জাতীয় এগুলা আমরা পাও গিতে আপনারা আমি কইরাম সতর্ক লাগে। আপনার লগে লগে টিটিনাস ইনজেকশন অথবা চিকিৎসকের শরণাপন্ন হইবা। আর নাইলে পরবর্তীতে একটা মানে বিপুল আকারে ভয়ঙ্কর রূপ ধারণ করে, যার অবস্থায় আপনারা কুটিল ভাইয়ের অবস্থা দেখলা। তানোর প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় কোনাতে ইনফেকশন দেখা দেয়, আর পর্যায়ক্রমে বর্তমানে তানোর পাওটা ফুলা মারিয়া মানে বর্তমানে পচন ধরছে। আপনার বর্তমানে একটা আঙ্গুলের অবস্থা খুব বেহাল, আপনারা দেখতে পারা। তো আমি অনুরোধ করবো, আজকে শেওলা সুতারকান্দি টিভির টিম আমরা এসেছি
আজকে ওনার পরিচিতি সম্পর্কে এবং ওনার দুর্দশা সম্পর্কে জানার জন্য। যারা আপনারা ভিডিওটা দেখবা, আপনারা শেয়ার দিবা এবং দেশ বিদেশে অবস্থানরত অনেক প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা, দেশেরও আছেন সামাজিক সংগঠন, আপনারা অনেক সময় বিভিন্ন দূর দূরান্ত জায়গাতে আপনারা সহযোগিতা করিয়া থাকেন এবং আমরা দুর্গাগর অনেক সহযোগী সংগঠন এবং ইসলামিক সংগঠন, সামাজিক সংগঠন, বিভিন্ন রকমের সংগঠন গুলো আছে। আপনারা একটু বাই পাশে থাকবা, আপনারা সহযোগিতায় আবারও তাই আগের মতো হয়তো দাঁড়াতে পারেন। তো বিশেষ করে আপনারা যারা সহযোগিতা করতে পারবা, বিশেষ করে তার লাগে বেশি বেশি করে আপনারা দোয়া করবা। আর আপনারা শেয়ারের মাধ্যমে হয়তো আপনি আপনার শেয়ারের মাধ্যমে আমরা ওখানে দেখবো এবং আপনিও সহযোগিতা করতা, অন্য কাছ থেকে সহযোগিতা নিয়ে তাদের আর্থিক অনুদান দিতা এবং দেখাতে ইবা তানা বাড়ি। ধন্যবাদ। দর্শক বিন্দু, এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম হুমায়রা আক্তার। আবারও আপনাদের সাথে দেখা হবে কোনো একটা নতুন গল্পে অথবা নতুন একটা সময়ে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলো সুতাকান্দি টিভির সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।